जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকে আমাকে কমেন্ট করেছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, দাদা আজকে কেসের আপডেটটা বলে দাও। কারণ অনেকে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে কেসের যে লিস্ট সেটা কিন্তু দেখতে পারছে না। তো সেটা দেখানোর থেকে তোমাদের আমি 2 মিনিটের মধ্যে ভিডিওটা ফিনিশ করে দেবো। তো ভিডিওটা জাস্ট ওয়াচ করো। তার আগেই বলবো একটা তোমরা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। একটা কথা মাথায় রাখবে, তোমাদের কনস্টেবলের কেস কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে, বোঝা যাচ্ছে যা। কারণ নেক্সট এত হিয়ারিং ডেট তোমাদের পরপর দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বড় গুড নিউজ হতে পারে এটা, ঠিক আছে। যখন যে কোনো জিনিস প্রায় দেখবে যখনকার তাড়াতাড়ি যখনকার তোমাদের যে যে নেক্সট হিয়ারিং ডেট হয় সেগুলো দেখবে, সেগুলো কেস কিন্তু খুব শীঘ্রই মিটে যায়। আর যদি কেসটা যদি লম্বা হয় তো সেক্ষেত্রে দেখবে তোমাদের কেসের ডেট প্রায় 15 দিন পর বা 20 দিন পর বা 1 মাস পর কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো ঝুলে। তো যেগুলো খুব তাড়াতাড়ি দেয় সেগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফিনিশ হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের কিন্তু কনস্টেবলের যে কেসের আপডেট সেটা তোমাদের বলে দিই। দেখে নাও, তোমাদের আজকেও তোমাদের হিয়ারিং হয়েছে, নেক্সট হিয়ারিং ডেট তোমাদের আগামীকাল, ঠিক আছে, 3 ফেব্রুয়ারি, মানে আগামীকাল 3 ফেব্রুয়ারি 2022 সালে কিন্তু আবার কিন্তু তোমাদের কিন্তু যে কনস্টেবলের কেসের আপডেট সেটা কিন্তু দেওয়া হবে। তো তোমাদের এখানে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট তোমাদের যে প্রিপারেশান আর যে তোমাদের যে মাঠের প্রস্তুতি, মেন পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু অবশ্যই করো। সেগুলো করলে তোমাদের কিন্তু লাভ আছে। তোমরা এদিকে কিন্তু কম একটু যদি অ্যাক্টিভ থাকো সেটাও কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে তোমাদের অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কনস্টেবলের রেজাল্ট তোমাদের দিয়ে দেবে, বা কেন দিচ্ছে না তোমাদের ভিডিও করে বলতে চেয়েছি। তো অবশ্যই তোমাদের কালকে এই ভিডিওটা আমার করা অবশ্যই দরকার। তো কালকে আমি তোমাদের অবশ্যই ভিডিও করব কনস্টেবলের রেজাল্ট কেন দিচ্ছে না, কী কারণ অনেকটি রয়েছে। তো একটু ভিডিওটা লম্বা হবে, কালকের ভিডিওটা মনোযোগ সহকারে সমস্ত প্রার্থীরা দেখে নিও, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে যে কনস্টেবলের রেজাল্ট কেন দিতে একটু দেরি হচ্ছে, ঠিক আছে। তো কালকেই তোমাদের আগামীকাল এক্সপ্লেন করে দেবো। আর তোমাদের কেসের আপডেট মানে কি, তোমাদের আগামীকালই তোমাদের কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা বড় গুড নিউজ হতে পারে, আবারও বলে দিচ্ছি। তো একদমই টেনশন করবে না, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।